পরানো হয়। কি বলেন? এই কাফন পরে আপনি হিসাব করবেন যে কাফন গোসল করানো হয়, গোসল করানোর পরে কাফন পরানো হয়, কাফন পরানোর পরে আতর গোলাপ সুরমা দিয়ে সুন্দরভাবে জানাজা পড়াইয়া তারপরে কিন্তু কবরস্থ করা হয়। কবরস্থ করার পরে আপনি সেখানে ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে মার রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, জিজ্ঞাসা করবে। কিন্তু ঠিক তদ্রূপ আমরা কাফনে কাপড় পরার পরে যখন এয়ারপোর্টে যখন আসছি, আমাদের সকলকে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, আমাদের পাসপোর্ট দিচ্ছে, আমাদের ইমিগ্রেশন হয়েছে কিনা। একইভাবে আপনি হিসাব করবেন যে পুরা কবরস্থ করার পরে একজন মৃত ব্যক্তির সাথে যে ব্যবহারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, আমাদের সঙ্গে কিন্তু অলরেডি এয়ারপোর্টে ওই ব্যবহারই করা হয়েছে। ঠিক আছে? এখন এ পর্যন্ত কিন্তু বাংলাদেশে 21 জন হাজি মারা গেছেন, সৌদি আরবে আসার পরে 21 জন হাজি মারা গেছে। মানে গতকাল পর্যন্ত হিসাব। এখন হইতে পারে ওনাদের মধ্যে আমি আপনি তো থাকতে পারতাম। কি বলেন? আসলে কিন্তু হজ করার নিয়ম হলো যুবক অবস্থায় যখন আমার আপনার শক্তি থাকে তখন। কিন্তু আমাদের বেশিরভাগ একমাত্র বাংলাদেশ, যে বাংলাদেশ থেকে মানুষ যখন বৃদ্ধ হয়, বয়স একদম বেশি হয়, হ্যাঁ, মানে দুই একজন বাদে, যেরকম এই যে যুবক আছেন আলহামদুলিল্লাহ, আরো যুবক আছেন, কিন্তু বেশিরভাগে আমরা বুড়ো মুরব্বী যারা, তারা কিন্তু হজে আসছে। ঠিক না? যে বাবা মা মনে করেন যে এখন আল্লাহ রাস্তায় চলে যাবে, মারা যাওয়ার আগে এবার হজ করে আসুক। কিন্তু আসলেও কিন্তু মানুষের যখন শক্তি থাকে, হজ কিন্তু শক্তির প্রয়োজন। হজ যে আমলটা, এই আমলটা কিন্তু অনেক কষ্টের কাজ। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে যে পছন্দ করেছে, আসলে আমি আপনি আসি নাই, আল্লাহ তাআলা আনছেন। আল্লাহ তাআলা যে পছন্দ করে আনছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ। আমরা শুনেন, আমিরের ইতাআত যে কথাটা আমাদের মুফতি সাহেব বলছেন, আমাদের আমির সাহেবকে জনাব হাজী এরশাদ সাহেব আমাদের আমির, এবং মৌলানা হোসেন আহমদ সাহেব আমাদের আমির। আমিরের ইতাআত যে যত বেশি করবে, তার জন্য হজ কিন্তু সহজ হবে। আমির আপনার কালো, মোটা, নাক বোসা, নাক, মানে এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই। দেখার প্রয়োজন হলো যে আমাদের আমির যদি আমরা ইতাআত করতে পারি, আমরা যদি এরশাদ ভাইকে মানতে পারি, হোসেন আহমদ সাহেবকে মানতে পারি, নবীনগর হজ কাফেলা আমরা আসছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন মৌলানা হোসেন আহমদ সাহেবকে কবুল করেন এবং নবীনগর হজ কাফেলাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। আর প্রত্যেকবার যেন আসতে পারি এই কাবার ঘর, কাবার গিলাপ ধরে রাজি করা দিব আল্লাহকে। কি করতে হবে? যখন আমরা কাফনের কাপড় পরে আপনার যাব আরাফার ময়দানে, মিনা যাব, মিনা থেকে আরাফার ময়দানে আরাফার কাজ শেষ করে আমরা আপনার মুজদালিফা যাব, মুজদালিফা থেকে আমরা মনে করেন যে জুমারাতে পাথর মারার পরে আমরা কোরবানি করার পর যখন আমাদের কাছে খবর আসবে কোরবানি হয়ে গেছে, আমরা তওয়াফ করব। ওই তওয়াফেই আল্লাহকে রাজি করতে হবে যে আল্লাহ আপনার ঘরে আসছি রব্বুল আলামিন, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবার আমাদেরকে আপনার ঘরে আনবে। আমিন আমিন। দোয়া করবে, একটু হাত উঠাই। আমিন আমিন। ইনশাআল্লাহ যতদিন বাঁচা থাকি, দেখেন উনি এ পর্যন্ত 24 বার আল্লাহ তাআলা আনছেন। এরপর উমরার তো হিসাবে নাই, 24 বার আল্লাহ তাআলা বড় হজে আনছেন, তাহলে উমরা তো হিসাবে নাই। তাহলে এই জন্য আল্লাহকে রাজি খুশি করে নিছেন। এভাবে আমরাও কি আল্লাহ তাআলাকে একবারে কাবার ঘর ধরে রাজি খুশি করে নিতে হবে যে আল্লাহ আমাদেরকে আনছেন রব্বুল আলামিন, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে বারবার আপনি আপনার ঘরে আসার তৌফিক দান করেন। অনেক বড় বড় পয়সার মালিক আছে, অনেক বড় বড় কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু আল্লাহর ঘরে আসতে পারে না। কি বলেন? আমরা যে বাংলাদেশের অনেক ইমাম মুয়াজ্জিন গরিব মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু আনতেছে। সে কি দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা তাদেরকে আনে। অনেক বড় বড় মনে করেন যে পয়সাওয়ালা আসতে পারে না, কিন্তু এই ইমাম মুয়াজ্জিন খাদেম আসতেছে আলহামদুলিল্লাহ। তা এই জন্য আমরা আল্লাহর ঘর ধরে রাজি খুশি করে নিব যে আল্লাহ আমরা তো মারাই গেছি, হ্যাঁ, আমাদেরকে যতদিন আপনি জীবিত রাখবেন আমরা যেন হজ উমরা যেন বেশি বেশি করতে পারি, আপনার ঘরে আসতে পারি। এবং যারা আমাদের জন্য আমাদেরকে যারা আগায় দিচ্ছেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন হজে আসার জন্য, যারা আমাদেরকে কষ্ট করে সহযোগিতা করে আমাদেরকে পাঠাইছেন, রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের সকলের নেক হায়াত দান করেন। আমিন আমিন। বাংলাদেশের সকল মুসলমানকে আপনি হজে আসার তৌফিক দান করেন। বাংলাদেশের সকল পুরুষদেরকে আপনি হজে আসার তৌফিক দান করেন। বাংলাদেশের সকল মহিলাদেরকে হজে আসার তৌফিক দান করেন। আমাদের আত্মীয়স্বজন যারা আছে ওনাদের জন্য বেশি বেশি এই হারামে যখন ঢুকবেন, মক্কাতুল মুকাররমা ঢুকবেন,
উঠবেন, সেজদা গিয়ে দোয়া করবেন, যে নামাজ শেষে সেজদা গিয়ে দোয়া করবেন যে আল্লাহ, যে আমাদের বাবা মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, আজকে তিনারা এই দুনিয়ার মধ্যে নাই, কবরে চলে গেছেন। আয় আল্লাহ, ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানায়, আয় আল্লাহ ওনাদেরকে জান্নাত দান করেন। আর কিছুদিন যারা আছে সকলের জন্য তো দোয়া করব এবং দোয়া করব ফিলিস্তিনের আজকে মনে করেন যে নির্মম ভাবে যারা হত্যা হচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে, যারা শাহাদাত বরণ করছে, এদের জন্য দোয়া করতে হবে। রব্বুল আলামিন যারা হাজী সাহেবদের দোয়া আপনি কবুল করেন। আমরা সকল হাজী মিলে ফিলিস্তিনের মা বোনদের জন্য, ফিলিস্তিনের মাসুম বাচ্চাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ আপনি ফিলিস্তিনকে আপনি স্বাধীন রাষ্ট্র হিসেবে আপনি কবুল করেন। আল্লাহ সকল ফিলিস্তিনি মা বোনদেরকে আপনি হেফাজত করেন এবং আজাদি দান করেন, মাসুম বাচ্চাদেরকে আপনি আজাদি দান করেন। তাহলে দোয়া, হাজীদের দোয়া আল্লাহ কবুল করেন। দেখেন গতকালকের একটা আমি কুদরতি জিনিস বলি। গতকালকে আমি গেছিলাম আমাদের দুজন হাজী সাহেবের জন্য খেজুর কিনতে, হালাকা যে বাজারে গেছিলাম জুলনা মার্কেটে। তো দেখা গেছে যে আমি গাড়ির মধ্যে আমার ব্যাগ, এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা মনে করেন যে ফালা দিয়ে আসছি ব্যাগ গাড়ির ভিতরে। এটার মধ্যে আমার টিকিট আছে, এটার মধ্যে আমার টাকা পয়সা আছে, এটার ভিতরে আমার মোবাইল, সবকিছু। কিনাটির 2 ঘন্টা হয়ে গেছে, আমার কোনো খবর নাই। যখন মোবাইল করবো একজনের কাছে, তখন দেখি ব্যাগ নেই। ব্যাগ কোথায় গেল? তো দেখা গেছে যে নামার সময় আমি বলছিলাম যে আলী ভাই, যে ওনার ড্রাইভার সাহেবের নাম্বারটা একটু দরকার পড়তে পারে। নাম আপনি কিন্তু কার্ড নিয়ে নামছি, কিন্তু ব্যাগ নিয়ে নামি। পরে ওনাকে ফোন দেওয়ার পরে যে হুজুর ব্যাগ আছে, আলহামদুলিল্লাহ আমি আসতেছি। পরে ওনাকে 50 টাকা হাদিয়া দিছি যে ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই জন্য মক্কাতুল মুকাররমা হলো এই শহরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শহরে বসবাস করছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য বলেছেন ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই শহরটা হলো নিরাপদময় একটি শহর। এই শহরটা কি? নিরাপদময় একটি শহর। এই শহরে কোনো মারামারি, ঝগড়াঝাটি, ফাসাদ এগুলি নাই। যে জন্য যদি আমাদের দেশে যদি এটা হারাই যেত, তাহলে কত পেরেশানি যে হওয়া লাগতো। আমি কিন্তু পুরা নিশ্চিত যে ইনশাল্লাহ পাবো, পুরা একটু ঘাবড়াই না। কিন্তু আমার সাথে যে হেতু হয়রান হয়ে গেছে, আমার পুরা নিশ্চিত যে আমি পাবো। আর একটা কুদরত দেখেন, গত 4 দিন আগে আমি যেমন আত্মাইছিরে আমার বাইরে আসছে, আমার মানে যেটা আসছে তাদেরকে দেখার জন্য যাব। তো মানে হাতে হাদিয়া আছে, নিয়ে যাব। হেরামের কাছে যে রাস্তাটি আছে, যেখানে জিন্দা কবর, ওই কবরের কোনাতে যাওয়ার পরে দেখি মনে করেন যে আমারও ট্যাক্সি দরকার, ট্যাক্সির জন্য দাঁড়ায় রয়েছি। এমন সময় দেখি মানে একজন ট্যাক্সিওয়ালা আসছে আমার পরিচিত। কে পাঠাইছেন? আল্লাহ। কে পাঠাইছেন? আল্লাহ। আমার দরকার, এই জন্য পরে আমি বললাম যে রফিক ভাই, আল্লাহ হুজুর আপনি এখানে? আমি তো আত্মাইছিরে যাবো, উঠেন। তার গাড়ির ভিতরে 7 জন ছিল মিশরি হাজি, তাদেরকে নামাই দিচ্ছে। আমার বাবা আসছে, আমার বাবা আসছে, নামেন আপনার নামে। নামাই দিয়ে আমাদেরকে নিয়ে এই আত্মাইছিরে নিয়ে গেছেন, ঘোরাঘুরি করাইয়া, পরে সুন্দরভাবে খাওয়া দাওয়া করাইয়া তারপরে আবার এই আপনার হোটেলে দিয়ে গেছেন। এই জন্য আপনি আল্লাহর মেহমান। এই যখনই আমি আপনি কাবার মধ্যে ঢুকছি, আমরা কার মেহমান? আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান যদি আপনি যদি এর উপর ইস্তেকামত রাখেন যে আমি আল্লাহর মেহমান, আমার সবকিছু কর্নেওয়ালা কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার রিজিকের মালিক কে? আমার ইজ্জতের মালিক কে? আমাকে হেফাজত কর্নেওয়ালা কে? আল্লাহ। যদি আমি আপনি যদি আল্লাহর উপর সবকিছু যদি ভরসা করি, আমি আপনি আল্লাহর মেহমান, তাহলে দেখবেন আপনার জন্য আরাফার ময়দান সহজ হয়ে যাবে, আপনার জন্য মুজদালিফা সহজ হবে, আপনার জন্য জুমারাত সহজ হবে, আপনার জন্য মনে করেন যে কোরবানি সহজ হয়ে যাবে, আপনার জন্য তওয়াফ সহজ হবে, সাই সহজ হবে, সবকিছু সহজ হবে। জিম্মাদারি নেবেন কে? আল্লাহ। আমার আপনার জিম্মাদার আল্লাহ। যদি আল্লাহকে যদি আমি আপনি যদি রাজি খুশি করাইতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। तुम जितना तराशोगे और सिवा होगा, ये हाशिमी पौधा है, काटो तो हरा होगा। हम मर्द मुजाहिद को क्या खौफ मरने का, तलवारों की साये में हर सिजदा अदा होगा। फिरौन का दावा था कि खुदा फकत मैं हूँ, नादान ने नहीं समझा मूसा भी कहीं होगा। मजलूम तो है लेकिन मजबूर नहीं है हम जिद पे अगर आए तो हशर बपा होगा। আল্লাহু আকবার। আমরা মনে করেন যে সম্পূর্ণ আমাদের দিল, আমাদের মন, আমাদের অন্তর, আমাদের জান, আমাদের মাল সবকিছু আল্লাহ তাআলার জন্য কোরবানি করার জন্য আমরা আসছি। কি বলেন? আমরা কোরবানি করার জন্য আসছি না? কোরবানি করার জন্য আসছি। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিকে, আমাদের হজকে কবুল করে আমাদের দেশের সকলকে যেন আল্লাহ তাআলা এই হজে আসার তৌফিক দান করেন। আমিন আমিন। এবং নবীনগর হজ কাফেলাকে আল্লাহ কবুল করেন। হুসাইন আহমদ ভাইয়ের হজ কাফেলাকে আল্লাহ তাআলা কবুল করেন। মুফতি সাহেবের কাফেলাকে আল্লাহ তাআলা কবুল করেন। এবং আমরা যারা আছি সকলকে যেন আল্লাহ তাআলা
কবুল করেন এবং আমাদের সকলের হজকে যেন আল্লাহ কবুল করেন। আমাদের আমেরিকান ভাই তিনি কিন্তু অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা যেন ওনার শরীরকে আরো সুস্থ করে দেন, আল্লাহ তাআলা যেন ওনার নেখায়েত দান করেন, ওনার স্ত্রীর জন্য আল্লাহ তাআলা নেখায়েত দান করেন। সবাই সবার জন্য দোয়া করব। আপনি যখন আপনার দোয়ার মধ্যে একজনকে শামিল করবেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার দোয়া কবুল করবেন। আমরা সব দোয়ার সময় সকলের নাম নিয়ে দোয়া করব। আল্লাহ আপনি সকল উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন, আল্লাহ আপনি সকল উম্মতে মুহাম্মাদীকে জান্নাত দান করেন, আল্লাহ আপনি সকল উম্মতে মুহাম্মাদীকে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের হজকে আপনি কবুল করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।